ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুক দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক সিংহায় ফুক দিতে আদেশ করবেন। এই সিংহায় ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে तमाम পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, তমাম পৃথিবীটা নাস্তানাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে কথা বললেন যে পাহাড়গুলো তুলায় উঠতে থাকবে, সমুদ্রের চলার গতি সব বন্ধ হয়ে যাবে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে একথা জানিয়ে দিলেন, যখন এই রকম ভাবে तमाम পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আবার এই রকম ভাবে কয়েক বছর অতিক্রান্ত হয়ে যাবে, যাবার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আবার ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দিতে বলবেন। যেই না সিংহায় ফুঁক দিবেন, এই সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে तमाम পৃথিবীর সমস্ত মানুষেরা তারা হাসরের মাঠের দিকে চলতে শুরু করবে। কোথা থেকে জানি? তারা না কবর থেকে উঠতে শুরু করবে। কবর থেকে প্রত্যেকটা মানুষ উঠবে, কিন্তু প্রশ্ন হলো এই কবর থেকে যখন তোলা হবে তখন সর্বপ্রথম কবর থেকে কে উঠবে জানেন? সর্বপ্রথম কবর থেকে উঠবে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ইজ্জত দিলেন দেখেন, জি কত সম্মান দিলেন দেখেন। আমার আপনার নবী বিশ্ব নবী সর্বপ্রথম কবর থেকে উঠবে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, আনা আউয়ালু মান তানশাকু আনহুল আরদু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। দয়ার নবী জানিয়ে দিলেন, আনা আউয়ালু আমি হলাম প্রথম, আনা আউয়ালু মান তানশাকু আনহুল আরদু যেদিন জমিনটা ফেটে যাবে, কবর থেকে যখন মানুষদেরকে তোলা হবে, যখন মানুষরা কবর থেকে একে একে উঠে হাসরের মাঠের দিকে যাবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম কবর থেকে উত্থিত হব, সর্বপ্রথম কবর থেকে উত্থিত হব, আমাকে সর্বপ্রথম কবর থেকে তোলা হবে। কি ইজ্জত দিলেন, কি সম্মান দিলেন। আজকে রবিউল আউয়াল মাসের এই যে মিলাদুন নবী উপলক্ষে আপনারা সিরাতুন নবীর যে আয়োজনের ব্যবস্থা করেছেন, দয়া নবীর আগের কথা আপনাদের সামনে বলে যায়। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠবেন, কিন্তু আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে এটাও বললেন, ওয়ালা ফাখরা, এতে আমার কোনো গর্ব নেই, এতে আমার নেই, আমি প্রথম কবর থেকে উঠব, কিন্তু তার জন্য আমি নবী আমার কোনো গর্ব অহংকার নেই, আমি কোনো বড়াই প্রকাশ করি না, আমি কোনো অহংকার করি না, কেননা আল্লাহ পাক আমাকে এই ইজ্জত আর সম্মান দিয়েছে। সেই ওটাটা হবে কেমন জানেন? বড় শান এবং শওকতের সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, যে হাদিসটি আপনারা পাবেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার খাসাইসুল কুবরা নামের ভিতরে এসেছে। আল্লাহ নবী বলতে লাগলেন, ইদান শাক্কাত আনহুল আরদু খরাজা 70000 মিনাল মালাইকাতি ইয়াজিদুনাহু। तमाम পৃথিবীর মানুষেরা কবর থেকে একে একে তারা যখন উঠতে লাগবে, যখন তারা কবর থেকে তাদেরকে উত্থিত করা হবে, তোলা হবে, আল্লাহ নবী যখন কবর থেকে প্রথম উঠবে এবং তার সেই ওঠাটা হবে খরাজা 70000 মিনাল মালাইকাতি, 70000 ফেরেশতা সহকারে আমার নবী কবর থেকে উঠবে। এমনকি আল্লাহ নবীর সেই ওঠাটা হবে ইয়াজিফুনাহু, আল্লাহ নবীকে তারা সঙ্গে করে নিয়ে যেতে 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 মিছিল করতে থাকবে। কি ইজ্জত দিলেন দেখেন, কি সম্মান দিলেন। আখিরাতে আমার নবীর কত ইজ্জত আছে, কত সম্মান আছে, একটু চিন্তা করে দেখেন।
অতীত জামানার নবী আলাইহিস সালাম গণেরা তারাও সব হাসরের মাঠে যাবে, কিন্তু আমার নবী যখন যাবেন ৭০,০০০ ফেরেশতা সঙ্গে করে নিয়ে মিছিল করতে করতে যাবে। আল্লাহ নবী যখন যাবেন ৭০,০০০ ফেরেশতা একটু মনে মনে আন্দাজ করেন তো দেখি, দুনিয়ার জমিনে যখন কোনো পার্টি, দুনিয়ার জমিনে কোন নেতা যখন তার দল সঙ্গ করে নিয়ে যখন কোনো একটা মার্কেটের দিকে যায়, মিছিলের দিকে যায়, সম্মেলনের দিকে যায়, যেমন তার পরিস্থিতি হয়, আর হাসরের মাঠের দিকে আমার নবী যখন যাবেন ৭০,০০০ ফেরেশতা তারা যাবে এবং মিছিল করতে করতে নিয়ে যায়। চলুন আরেকটু সামনে এগিয়ে যাই। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে কথা জানিয়ে দিলেন, তুমি আসল আম্বিয়া ইয়াউমাল কিয়ামাতি আলা রাব্বি লিয়ুআফু বিল মুমিনিনা মিন কওমিহিল মাহশারা লিয়ুআফু বিল মুমিনিনা মিন কওমিহিল মাহশারা। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তুমি আসল আম্বিয়া ইয়াউমাল কিয়ামাতি আলা রাব্বি। প্রত্যেকটা নবী আলাইহিস সালাম গণেরা তাদেরকে যখন কবর থেকে তোলা হবে, তাদেরকে যখন কবর থেকে তোলা হবে, তারা প্রত্যেকেই আলা রাব্বি সাধারণ বাহনে করে তারা হাসরের মাঠের দিকে যাবে, সাধারণ বাহনে করে তারা হাসরের মাঠের দিকে যাবে। কেউ বা ঘোড়ার পিঠে যাবে, কেউ বা উটের পিঠে যাবে, কেউ বা সাধারণ বাহনে করে যাবে। অতীত জামানার নবী আলাইহিস সালাম গণেরা তারা একটা পৃথিবীতে আগমন করার পরে তাদের অবাধ্য কওমের কাছে যখন তারা ইসলামের প্রচার করেছিলেন, ইসলামের বাণী তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন, আল্লাহর কথা বলছিলেন, হকের কথা বলছিলেন, নামাজ পড়তে বলছিলেন, সত্য কথা বলতে বলছিলেন, এমনি করে আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের কথা বলছিলেন, যাহা যাহা নবী চাচাকে মানা করছিলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, অতীত জামানার নবী আলাইহিস সালাম গণেরা তারা যখন কবর থেকে উঠবে, সাধারণ বাহনে করে উঠবে এবং তাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে যারা মুসলমান হয়েছিলেন, কালেমা পড়ে যারা ঈমান এনেছিলেন, তাদের কাছে গিয়ে উপস্থিত হবে। আমার দয়ার নবী কথা বলতে লাগলেন, ওই বাসু সালিহু আলা নাকাতিহি। আল্লাহর একটা নবী হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পত্নীর পিঠে আরোহণ করে হাসরের মাঠের দিকে যাবে। ও আবাসু আলাল বুরাক। আল্লাহ নবী বলতে লাগলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হাসরের মাঠের দিকে যাব, তখন আমি বুরাকের উপরে আরোহণ করে যাব। কি ইজ্জত দিলেন দেখেন, আমার নবীর কত সম্মান দিলেন দেখেন। সেই নবীর উম্মত আমরা আজকে এই নবী দিবসে বসি না, আজকে আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করি। ভাইজান, বিশ্ব নবীর উম্মত যদি হয়ে যায়, আল্লাহর নবী যদি মনে করেন হাউজে কাউসারের পানি পান করব, সাথে সাথে আল্লাহর নবীর সুপারিশ আমরা পেতে চাই, তাহলে আসলে আল্লাহ রাসূলের তরিকায় নিজের জীবনকে পরিচালিত করব। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে কথা জানিয়ে দিলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, হাসরের মাঠে যখন আমি যাব, আমাকে নিয়ে যাওয়ার পরেতে হাসরের মাঠে রব্বুল আলামিন আল্লাহ পাক আমার হাতে একটা প্রশংসার ঝান্ডা দেবেন, আমার হাতে একটা প্রশংসার ঝান্ডা দেবেন, এমন একটা প্রশংসার ঝান্ডা প্রত্যেকেই ব্যক্তি তারা চাইবে এই ঝান্ডার তলায় তারা আশ্রয় নিতে। আল্লাহ নবী বিশ্ব নবী সে কথা হাদিস পাকের ভিতরে বলতে লাগলেন, মা মিন রাজুলিন ইল্লা তাহাতা মিন লিওয়াইন ইয়াউমাল কিয়ামাতি ইয়ান্তাজিরুল ফারাহা। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, কাল কিয়ামতের দিন হাসরের মুহাম্মদ ময়দানে যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত হব, আমার হাতে একটা পতাকা থাকবে। লিওয়াইন, লিওয়াইন শব্দের অর্থ হলো প্রশংসা, কত পতাকা, আর হাত শব্দের অর্থ হলো প্রশংসা। প্রশংসার পতাকাটা আমার হাতে থাকবে। হাসরবাসী প্রত্যেকটা মানুষেরা তারা চেষ্টা করবে, আমি যদি ওই পতাকা তলায় গিয়ে আশ্রয় নিতে পারতাম, কতই না ভালো হতো, কতই না আমার ভাগ্যটা বেড়ে যেত, কতই না আমি সৌভাগ্যবান হয়ে যেতাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে লাগলেন, প্রত্যেকটা মানুষ তারা ইয়ান্তাজিরুল ফারাহা, আমার ঝান্ডার নিচে এসে তারা নিজেকে আনন্দ উৎফুল্ল
মনে করবে। দুনিয়ার সবচেয়ে বড় এক পার্টি আমরা দেখেছি, যখন একজন হেরে যায় আবার অন্যজন যেই পার্টি যখন ওঠে তার সেই পতাকা করায় আশ্রয় নেওয়ার জন্য বিরোধী পার্টি যারা থাকে তারা সব সময় চেষ্টা করে যে আমরা যদি ওই কেন্দ্রের নিচে আশ্রয় নিতে পারতাম তাহলে কতই না ভালো হতো, আজকে আমার প্রাণটা বেঁচে যেত, বিরোধী পার্টি আমার কোনো ক্ষতি করতে পারত না। এই রকম ভাবে তারা চিন্তা করতে থাকে। ঠিক তেমনি আপনি চিন্তা করুন, দুনিয়া জমিনে যদি এতটা সম্মান যদি পেতে হয়, দুনিয়ার জমিনে যদি নিজের প্রাণটা বাঁচানোর জন্য যদি প্রত্যেকটা মানুষ চেষ্টা করে যে এই পার্টির ঝান্ডার নিচে গিয়ে আশ্রয় নেব, হাসরের মাঠ এমন একটা জায়গা যে জায়গার কথা সামনে আরো বিস্তারিত বর্ণনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, যে কঠিন পরিস্থিতি হবে, যে কঠিন পরিস্থিতি তথা সূর্য এমন একটা জায়গায় চলে আসবে, আমাদের গায়ের ঘাম বলতে 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 পড়তে 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 মাথা কাটা কোমর আস্তে আস্তে বুক এমনি করে আমরা এমন কিছু মানুষ দুনিয়া তথা থাকবে সেই সময় আখিরাতের জমিনে হাসরের মাঠে তারা ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। সেই কঠিন পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন যখন কঠিন হয়ে যাবেন, কাহার হয়ে যাবেন, বিচারকের সিংহাসনে বসবেন, সেই সময়টা কেমন হয়ে যাবে ভাইজান চিন্তা করে দেখুন। দুনিয়ায় আমরা এসেছি, যদি আমরা এইভাবে দুনিয়া দুনিয়া করে পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, শুধু খাওয়া দাওয়া আর ঘুম এই রকম ভাবে যদি আমরা পার করে দিই, নাজাত কিন্তু আমাদের মিলবে না। সর্বসময় চিন্তা করুন কোন রাস্তায় আপনি চলছেন, কিভাবে খাওয়া দাওয়া করছেন, কার সাথে ঘুরছেন। এইভাবে ঘুরলে আমার আল্লাহ খুশি হবে তো? এইভাবে চলাফেরা করলে আমার রাসূল আমার জন্য শাফাআত করবে তো? এইভাবে যদি আমরা চলাফেরা করে পৃথিবীর বুক থেকে চলে যাই, আল্লাহ পাকের দয়ার জান্নাত আমরা পাবো তো? চিন্তা করুন, ফিকির করুন। চিন্তা করলে আল্লাহ পাওয়া যায়, চিন্তা করলে ইসলাম পাওয়া যায়, চিন্তা করলে আল্লাহ পাকের দয়ার জান্নাত পাওয়া যায়। পৃথিবীতে আপনি আছেন, আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, অট্টালিকা তৈরি করবেন, একটা প্রাসাদ বানাবেন, আপনি মনে মনে চিন্তা করেন। আপনি একটা ব্যবসা করবেন, তার পূর্বে আপনি চিন্তা করেন, রাত্রি রাতে চিন্তা করেন, পরিকল্পনা করতে থাকেন, আর আপনি আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবেন। আপনি একথা চিন্তা করবেন না যে কিভাবে চলছি, কিভাবে খাওয়া দাওয়া করছি, চিন্তা করতে থাকেন।